কে বলেছে বউ শুনবে না কথা? যদি নামাজ না পড়ে সুন্দর করে বুঝায় বলবেন। চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, তবে এই শাসন কিন্তু সেই শাসন না। আমার মায়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। চারটা কারণে আপনি স্বামী তার স্ত্রীকে শাসন করবেন। নাম্বার 1, যদি নামাজ না পড়ে। নাম্বার 2 হলো যদি রোজা না রাখে। নাম্বার 3 হলো স্বামীর বৈধানুগত্য যদি না করে। বৈধানুগত্য এই জন্য বললাম, ফেরাউন মার্কা স্বামীও কিন্তু আছে জমিনে। আসতে বলবেন না, আছে না নাই? ফেরাউন মার্কা স্বামী হলে পরে ওই স্বামীর আনুগত্য করা যাবে না, বরং সেই সময় ওই মহিলার জন্য আসিয়ার মতো ভূমিকা পালন করতে হবে। আসিয়া স্বামীর মহব্বতে নয়, আল্লাহর মহব্বতে জীবন দিয়েছেন। স্বামীর অবৈধ আনুগত্যের কাছে তিনি কখনো মাথা নত করেন নাই। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মায়েরা শোনেন কথাগুলো। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, মাদেরকে বলবো, আপনার মডেল হবেন আসিয়া, আপনার মডেল হবেন মারিয়াম, আপনার মডেল হবেন খাদিজা, আপনার মডেল হবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদেরকে ফলো করবেন, এদের আদর্শকে লালন করবেন। ফাতিমার আদর্শকে লালন করবেন। ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেবেন, স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, দুনিয়া থেকে বিদায় নেব, মনে হয় আমার জানাজা যেন দিনের বেলা না দিয়া রাতের বেলা যেন জানাজা দেওয়া হয়। দিনের বেলা জানাজা দিলে পরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যাবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমি চাই না আমার মৃত্যুর পর আমার লাশ সবার সামনে রাখা হোক। আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা চিকন, এটা মানুষ অনুমান করবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের বেলা কয়েকজনকে ডাক দিয়ে আমার জানাজার কাফন দাফন করে দিবেন। ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিলেন আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে। অল্প বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর মূল কারণ ছিল শিব আবু তালেবের না খায়া খায়া পেটের নাড়িগুলো শুকে গিয়েছিল, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু যর গফারি একজন পাগল সাহাবী, নবীর প্রেমের পাগল সাহাবী, নবীর পরিবারের পাগল সাহাবী আবু যর গফারি রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন নবীজি তাকে বলছেন, আবু যর, আমার কলিজার টুকরা ফাতিমা নাই, ফাতিমার জন্য সুন্দর করে তার কবরের ব্যবস্থা করো।